সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতিতে চুপ থাকায় নিজের দেশের ক্ষোভের মুখেই নেতানিয়াহু। হরমুজ প্রণালীর ফি দিয়ে দেশেই পুনর্নির্মাণ করবে ইরান। হাতের আঙুল এখনও টিগারে, যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। যুদ্ধবিরতিতে চুপ থাকায় নিজের দেশের ক্ষোভের মুখে নেতানিয়াহু। বুধবার 8 এপ্রিল তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে জানিয়েছেন, ইসরায়েলি চ্যানেল 12 এর সামরিক প্রতিবেদন নিৎসান সাফিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরিস্থিতির সমালোচনা করেছেন। মূলত ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার এই বড় ধরনের কৌশলগত পরিবর্তনের বিষয়ে ইসরায়েলের জনগণের কাছে কোনো তথ্য না থাকা এবং সরাসরি কর্মকর্তাদের নিশ্চুপ থাকা নিয়ে তিনি এই প্রশ্ন তুলেছেন। সাফিরা সরাসরি জানতে চেয়েছেন, ইসরায়েলের ধারণা মানুষ কি আজ রাতেই কোনো নেতার কাছ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো আপডেট পাবে, নাকি এখনও বিদেশি সংবাদ মাধ্যমের ওপর নির্ভর করতে হবে? নিৎসান সাফিরা তার পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লিখেছেন, কোনো ইসরায়েলি কর্মকর্তা বা নির্ভরযোগ্য সূত্র কি আজ রাতে দেশটির সাধারণ জনগণের সঙ্গে এই যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন? তারা কি কিছু লিখবেন বা কোনো কিছু নতুন তথ্য প্রদান করবেন, নাকি আমাদের এখনও ইরানি সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের দেওয়া বিবৃতির মাধ্যমেই পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে হবে? হরমুজ প্রণালীর ফি দিয়েই পুনর্নির্মাণ করবে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং ফারাস নিউজ এজেন্সি প্রতিবেদন অনুযায়ী তেহরান যুদ্ধের অবসান ঘটাতে 10 দফার একটি বিস্তারিত শান্তি পরিকল্পনা পেশ করেছে, যা পাকিস্তান মধ্যস্থকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। এই প্রস্তাবে একটি উল্লেখযোগ্য অংশ হল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে প্রায় $20 ফি আদায় করা। ইরান পরিকল্পনা করছে ওই আদায়কৃত অর্থ ওমানের সঙ্গে ভাগ করে নেওয়া হবে এবং তা যুদ্ধের ফলে দেশটির ক্ষতিগ্রস্ত হওয়ার অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করা হবে। এই সমঝোতার বিস্তারিত আলোচনার জন্য আগামীকাল শুক্রবার 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতের আঙুল এখনও টিগারে, যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি। করার পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলেছেন, তাদের আঙুলের এখনও টিগারে রয়েছে। শত্রুপক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই শান্তিপূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। মঙ্গলবার 7 এপ্রিল রাতে দেশটির সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অনুমোদন ভিত্তিতে এই চুক্তিতে সম্পন্ন হয়েছে। আল জাজিরার প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। এদিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিটি পূর্ণ অবিশ্বাস রেখে ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। ইরান ওই আলোচনার জন্য 2 সপ্তাহ সময় বাবদ করেছে এবং উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে সময় বাড়ানো যেতে পারে।